الحمد لله الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وقال النبي صلى الله تعالى عليه وسلم لا يبقى على ظهر الأرض بيت مدر ولا وبر إلا أدخله الله الإسلام بعز عزيز أو بذل ذليل. وقال أصحاب محمد رضي الله عنهم نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا. آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم. আজকের এই মাহতে জলসার সম্মানিত সভাপতি, উপস্থিত আমার সারিতা জাজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী প্রিয় তাওহীদি জনতা এবং পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, আমরা সেই জাতি যাদেরকে আল্লাহ ইসলামের মাধ্যমে সম্মানী বানিয়েছেন। ফাইদা বাতাগাইনাল ইজ্জাতা বিগাইরিহি আযাল্লানাল্লাহ, সেই ইসলাম ছেড়ে ভিন্ন যা কিছুর মাধ্যমে ইজ্জত তালাশ করি না কেন, এই ইসলাম ছেড়ে কোথাও ইজ্জত তো পাবই না, উল্টো যিনি সম্মান দিয়েছিলেন তিনি আমাদেরকে লাঞ্ছিত করে ছাড়বেন। যতদিন যাচ্ছে মানুষের সামনে আরো বেশি করে স্পষ্ট হচ্ছে যে ইসলাম ছেড়ে কখনো ভালো থাকা যায় না, আর ইসলাম নিয়ে কেউ কখনো খারাপ থাকে না। কারণ সুখের মালিক আল্লাহ, শান্তির মালিক আল্লাহ, রহমতের মালিক আল্লাহ, বরকতের মালিক আল্লাহ, যা কিছু আছে সবকিছুর মালিক তো একজনই, তিনি আল্লাহ। সে আল্লাহকে রাজি করে বান্দা খারাপ থাকবে কেন, আর আল্লাহকে নারাজ করে বান্দা ভালো থাকবে কেন? কারণ ভালো রাখার মালিকও তিনি, বিপদে ফেলার মালিকও তিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন চাচাতো ভাই আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, ইয়া গোলাম, হে বাচ্চা শোনো, ইন্নী উআল্লিমুকা কালিমাত, আমি তোমাকে কয়েকটা কথা শিখিয়ে দিচ্ছি। ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তুমি আল্লাহকে হেফাজত করবে তবে আল্লাহ তোমাকে হেফাজত করবেন। আল্লাহকে হেফাজত করবে মানে আল্লাহর দ্বীনকে, আল্লাহর বিধানকে হেফাজত করবে, তাহলে আল্লাহ তোমাকে হেফাজত করবেন। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাকা, তুমি আল্লাহকে হেফাজত করবে, জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহকে নিজের সামনে উপস্থিত পাবে। ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যখন কিছু চাইবে আল্লাহর কাছেই চাইবে। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন কোনো সাহায্যের প্রয়োজন হবে তখন আল্লাহর কাছেই সাহায্য প্রার্থী হবে। ওয়া'লাম, আর মনে রাখবা, আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক, গোটা জাতি যদি একত্রিত হয় তোমার কোনো উপকার করবে, তবুও সকলে মিলে কেবল সেই উপকারটাই করতে পারবে যেটা আল্লাহ তোমার জন্য লিখে রেখেছে, এর বাইরে কিছুই করতে পারবে না। আর ওয়ালাউ ইজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাই, সকলে যদি একত্রিত হয় তোমার বড় ক্ষতি করে ফেলবে, লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু আলাইক, আল্লাহ তোমার বিপক্ষে যে ফয়সালা করে রেখেছে এর বাইরে কোনো ক্ষতিই করতে পারবে না।
রুফিআতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ। এরপর রাসূল বলেন কলম উঠিয়ে নেওয়া হয়েছে তাকদীর লেখার পরে, আর যেই কাগজে লেখা হয়েছে সেখানে কালিও শুকিয়ে গেছে, আর কিছু বাড়বেও না, আর কিছু কমবেও না। এজন্য কোরআনে 10 নম্বর পরে সূরা তাওবায় আল্লাহ তার রাসূলকে আদেশ দিয়ে দিয়েছেন, কুল, হে নবী বলে দেন, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আল্লাহ আমাদের ভাগ্যে যা লিখে রেখেছে এর বাইরে কোনো কিছুই আমাদেরকে স্পর্শ করতে পারবে না, আক্রান্ত করতে পারবে না। তো সব যখন তারই হাতে, তাকে বাদ দিয়ে ভিন্ন কারো দুয়ারে ধর্ণা দেওয়ার প্রশ্নই আসে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ ছাড়া না কোনো শক্তি আছে, না কোনো সামর্থ্য আছে। যত শক্তি, যত সামর্থ্য সব আসে আল্লাহর তৌফিক অনুসারে। এই যে বাংলাদেশের কথাও যদি ধরেন, 350 বছর ধরে আমরা ইসলামী শাসন থেকে বঞ্চিত। সেই 1757-তে এসে ব্রিটিশরা আমাদের স্বাধীনতা কেড়ে নিয়েছিল। এর আগ পর্যন্ত আল্লাহর জমিন, আল্লাহর বান্দারা আল্লাহর গোলামি করে যাচ্ছিল। কারণ মানুষের সবচাইতে বড় সৌভাগ্যের বিষয় তো এটা, সে যে যার সৃষ্টি সে গোলামিও করবে একমাত্র তার। লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো গোলামি করি না, আনুগত্য করি না, বিধান মান্য করি না। মাবুদ একজনই, খোদা একজনই, রাব একজনই, ইলাহ একজনই। তিনি কে? আল্লাহ। তাহলে জীবনের সব ক্ষেত্রে সে আল্লাহর গোলামি করতে পারবে, এটাই বান্দার বন্দেগীর সার্থকতা। মসজিদে আসলেও আল্লাহর গোলামি, মাহফিলে আসলেও আল্লাহর গোলামি, মাদ্রাসায় আল্লাহর গোলামি, খানকায়ও আল্লাহর গোলামি, পার্লামেন্টেও আল্লাহর গোলামি, কোর্টেও আল্লাহর গোলামি, ব্যাংকেও আল্লাহর গোলামি, শেয়ার মার্কেটেও আল্লাহর গোলামি। প্রতিটা সেক্টরে সেক্টরে একজনেরই গোলামি। কারণ তিনি বাদ দিয়ে যার গোলামি করি না কেন, এতে আল্লাহ আকবার এই কথাটা ঠিক থাকে না। কারণ আল্লাহ আকবার মানে আল্লাহ বড়। তো আল্লাহ যদি বড়ই হন, আল্লাহর আদর্শ তো সবচাইতে বড়। তো যেখানে আল্লাহর আদর্শ বাদ দিয়ে ভিন্ন আদর্শ নিচ্ছি, সেখানে আল্লাহর বড়ত্ব তো আর আমি রাখছি না, আমি তো আল্লাহর বড়ত্বকে নষ্ট করে ফেলছি। তাহলে যদি আল্লাহর বড়ত্বে বিশ্বাসী হই, আর হব না কেন? যেদিন জন্মেছিলাম ডান কানেও শুনিয়ে দেওয়া হয়েছিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়। এ আজান দেওয়া হলো, বাম কানে এসে ইকামত দেওয়া হলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়। এরপর যখন বুঝতে শিখলাম, তখন আজানও শুনি আল্লাহু আকবার, আল্লাহ বড়, ইকামতও শুনি আল্লাহু আকবার, আল্লাহ বড়। নামাজও শুরু করি এটা বলে আল্লাহু আকবার, আল্লাহ বড়। এক রকম থেকে আরেক রকমে যখন যাই তখনও বলি আল্লাহু আকবার, আল্লাহ বড়। এমনকি ঈদের দিন ঈদগাহে যখন যাই তখনও বলতে বলতে যাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সে আল্লাহর বড়ত্ব গাইতে গাইতেই তো যাইতে থাকে। এমনকি কোনো উঁচু স্থানে যদি উঠি তখনও বলতে হয় আল্লাহু আকবার, আল্লাহ বড়। যেদিন শেষ বিদায়ের পর আমাকে শুয়ে দেওয়া হবে এক ইমামের সামনে খাটিয়ার উপরে, ইমাম সব মুসল্লিদেরকে নিয়ে এসে আমার সিনা বরাবর দাঁড়িয়ে চারবার এটাই বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। শুরুতেও বলা হলো আল্লাহ বড়, শেষেও শুনিয়ে দেওয়া হচ্ছে আল্লাহ বড়। মাঝখানেও সবচাইতে বেশি শুনছি এবং বলছি আল্লাহ বড়। তো যেই মুখ দিয়ে বললাম আল্লাহ বড়, যেই দিলের মধ্যে বসালাম আল্লাহ বড়, সেই মুখ দিয়ে দ্বিতীয় কাউকে বড় বলি কিভাবে? কিভাবে বলি? দুনিয়া বড়, সম্পদ বড়, টাকা পয়সা বড়, নারী বড়, বাড়ি বড়, গাড়ি বড়, ইউরোপ বড়, আমেরিকা বড়, চায়না বড়, ইন্ডিয়া বড়, রাশিয়া বড়, জাতিসংঘ বড়, ইবলিস বড়, নফস বড়, শয়তান বড়। আল্লাহর কসম, যেই মুখ দিয়ে বলেছে আল্লাহ বড়, সেই মুখ দিয়ে দ্বিতীয় কারো বড়ত্বের কথা তো বলতে পারি না। যেই দিলে বসেছে আল্লাহ বড়, ওই দিলের মধ্যে দ্বিতীয় কাউকে তো আল্লাহর চাইতে বড় মানতে পারি না। তো যখন আল্লাহকে বড় মেনেছি, প্রয়োজনে আল্লাহর জন্য জান যাবে, তো দুনিয়াতে বেঁচে থাকতে আল্লাহকে বাদ দিয়ে দ্বিতীয় কারো সামনে কপাল তো নত হতে পারে না। সেই ইসলামকে বাদ দিয়ে লোকে যত ভালো থাকতে চাচ্ছে, দিনকে দিন ততই খারাপ থাকছে। অর্থনৈতিকভাবে বাংলাদেশে আজকে কে ভালো আছে আমাকে বলেন? পুরো বাংলাদেশ তন্ন তন্ন করে যদি খোঁজেন, সব মিলিয়ে কয়েকশো অথবা কয়েক হাজার লোক পেতে পারেন যারা খুবই সংখ্যায় সীমিত। সকলের হক মেরে মেরে যারা হয়তো বাহ্যিক বিবেচনায় মনে হতে পারে, যদিও দিলে শোক নাই, ওই বাহ্যিক বিবেচনায় মনে হতে পারে কিছুটা হয়তো ভালো আছে। কিন্তু এছাড়া এই যে পুরো জরির প্রতিটা মানুষেরই আপনি সাক্ষাৎকার নেন না, যার মাসিক ইনকাম লাখ টাকা সেও বলবে ভালো নাই, যার মাসিক ইনকাম 50,000 সেও বলবে ভালো নাই, যার 10,000 সেও বলবে ভালো নাই। হ্যাঁ, মুসলমান হিসাবে আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট, কিন্তু দেখা যাচ্ছে যখন পরিবারের কাছে যায় আর কত রকম চাওয়াগুলো তার সামনে উপস্থাপিত হয়, কিন্তু
কিন্তু সে দাবিগুলো পূরণ করতে পারে না, দিলে কারই বা কষ্ট লাগে না। তাহলে এই যে হালাতগুলো, এগুলো কেন? এগুলো তো একমাত্র এই কারণে, বান্দা তো আল্লাহকে নারাজ করেছে, দুনিয়াতে এখন ভালো থাকবে কিভাবে? প্রতিটা পদে পদে বৈষম্য আর জুলুম। এই যেমন এখন ধরেন কর নিয়ে বাংলাদেশে কত আলাপ হচ্ছে। মোবাইল 100 টাকা ঢোকাবেন, 56 টাকার উপরে, 56 টাকা প্লাস নাই, হাওয়া হয়ে গেছে। হাওয়া হয়েছে মানে ব্যালেন্স যদি কমে যেত তাহলে আবার মানুষ বুঝতো, সবাই বুঝতো। এগুলো আর আলাদা করে আলোচনা করে বোঝাতে হতো না, সবাই বুঝে আন্দোলনে নেমে যেত, রাগান্বিত হয়ে যেত। কিন্তু দেখছে না, টাকা তো 100 আছে, টাকা তো 99 তো আসে নাই, 98 তো আসে নাই। কিন্তু এই টাকা দিয়ে সে যে 100 টাকা সার্ভিস নিতে পারছে না, বরঞ্চ সে যে মাত্র 44 টাকার সার্ভিস নিতে পারছে 100 টাকা দিয়ে, এই জিনিস তো সে বুঝতে পারছে না। এই যে দুনিয়াতে আগে এক সময় আল্লাহ রসুলের জামানায়, সাহাবীদের জামানায় মুদ্রা ছিল হলো স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা, সোনা দিয়ে বানানো মুদ্রা, রূপা দিয়ে বানানো মুদ্রা। এর সুবিধা কি ছিল? সুবিধা হলো তার নিজস্ব দাম আছে। নিজস্ব দাম মানে বুঝেন, যদি এটাকে মুদ্রা হিসাবে বাজারে নাও চালানো যায় সমস্যা নাই, এটাকে জুয়েলারির দোকানে নিয়ে বিক্রি করে দেওয়া যাবে, ভরি হিসাবে, গ্রাম হিসাবে, ওজন হিসাবে তার নিজস্ব দাম আছে। তো এতে একটা ব্যালেন্স থাকে, ব্যালেন্স মানে এগুলোর দামটা সচরাচর এমনভাবে হবে না যে হঠাৎ করে একদম পড়ে গেল, হঠাৎ করে খুব উঠে গেল, না, বরঞ্চ তার নিজের একটা মূল্যমান থাকে, একটা সম্মান থাকে, একটা তার ওয়েট থাকে। কিন্তু এখন যেগুলো বানিয়েছে কাগজের টাকা, নাম লেখা, এটার নাম 1000, এটার নাম 500, এটার নাম 100, তার মধ্যে আবার উপরে লিখে দেয় কি সুন্দর করে। ছোটবেলায় মজাই লাগতো লেখাটা দেখলে, যে ব্যাংকে গিয়ে চাহিবা মাত্র ইহার বাহককে 100 টাকা দিতে বাধ্য থাকিবে। বুঝতামই না যে এইটাই যদি 100 টাকা হয় তাহলে চাহিবা মাত্র বাহককে দিবেটা কি? এইটাই তো দিবে। তাহলে এটা তো আছে আমার হাতে, আবার দিবে কি? মানে যেই জিনিস হাতে আছে ওটাকে আবার দেওয়া যায় নাকি? এটা তো দেওয়া যায় না, ভিন্ন কিছু দেওয়া যায়। তো বুঝতাম না মানে এই বাক্যটার মানে কি। অনেকে জিজ্ঞাসা করতাম, এরাও একটা বংচং বুঝ দিয়ে দিত, মানে বোঝা যেত যে তাদের সামনেও বিষয়টা ক্লিয়ার না, আন্দাজের উপর মেরে দিত। কেউ কেউ ব্যাখ্যা দিত, না, এই টাকার বিনিময়ে আসলে সোনা আছে, সোনা, ওই সোনাগুলোর বদলে টাকা ছাপে, যেই পরিমাণ সোনা আছে ওই পরিমাণ টাকা ছাপে। এবং এখানে উদ্দেশ্য আসলে এইটা, তুমি গিয়ে যদি চাও তোমার সোনা দিয়ে দিবে। আপনি 1 কোটি টাকা নিয়ে গিয়ে সোনা চান না, দেখেন আপনারা সোনা দেয় কিনা। আর যেই পরিমাণ টাকা আছে বাংলাদেশে, এর 1000 ভাগের 1 ভাগ সোনা আছে নাকি কেন্দ্রীয় ব্যাংকে, আপনি তন্ন তন্ন করে খোঁজেন না, কিচ্ছু নাই, পুরো ভুয়া, হাওয়ার উপর চলছে। তাহলে এই যে নাম লাগিয়ে দিল, বিশেষ করে US ডলার, এটাই তো এখন কিসের সোনা গয়না লাগবে, ওই এখন সবকিছুর স্থলাভিষিক্ত হয়ে গেল। এই যে ডলারের রাজত্ব, কাগজের টাকার রাজত্ব, এর সবচাইতে বড় ক্ষতি কি? যেমন ধরেন এইটা কিন্তু মোটামুটি 1000 টাকার 2টা নোটের সমান সাইজে, তাই না? এটা ভাঁজ করলেও মোটামুটি 1000 টাকার নোটের চাইতে অন্তত পাশে বড় আছে। কিন্তু আমি যদি দাবি করি এটার দাম 2000 টাকা, কেউ বিশ্বাস করবেন? অথবা কেউ আমার থেকে 2000 টাকা দিয়ে কিনবেন না। কিন্তু সরকার যদি বলে দেয়, হ্যাঁ এখন থেকে এটাই 2000 টাকার নোট, এরকম যতগুলো টিস্যু আছে উপর খালি একটা সিল মারে দিব, এটাই 2000 টাকার নোট, ব্যাস হয়ে যাবে এটা 2000 টাকার নোট। অথচ অবাস্তব, এগুলোকে যদি আপনি কাগজের দামে বিক্রি করেন, যেমন 1000 টাকার নোট কাগজের দামে বিক্রি করলে 1 কেজি বানাতে কয় লাখ টাকা লাগবে হিসাব করেন। এরপর 1 কেজি কাগজ বেচতে গেলে কত আসবে? 30 টাকা, 35 টাকা, 40 টাকা, এইরকম সামান্য কিছু টাকা আসবে, অথচ লাখ লাখ টাকা নিতে হবে। তো এই টাকার কোনো দাম নেই, এটা হলো মনে মনে মন কলা খাওয়া। এইটার দাম 1000, এটা 500, এটা 100, আসলে ভুয়া। কোনোটা 100 না, কোনোটা 500 না, কোনোটা 1000 না। ওই বিকালবেলা বাচ্চারা খেলে না যে এটা হলো আমার বাড়ি, এটা আমার গাড়ি, এটা আমার বউ, এটা আমার বাচ্চা, এটা আমার সংসার। আবার দেখা যায় বিকালে খেলা শেষে সন্ধ্যাবেলায় ওই মাটি দিয়ে বানিয়েছিল সব পাড়া মেরে ভেঙে দিয়ে আবার চলে আসে। এখন সরকারও আমাদের মন কলা খাওয়ায়, এটার দাম এত, ওটার দাম এত, ওটার দাম এত। এতে সবচাইতে বড় সুবিধা কি জানেন? সবচাইতে বড় সুবিধা যে আপনি এখন থেকে 2 বছর আগে 100 টাকা দিয়ে কি করতে পারতেন, আর এখন কি করতে পারেন মুহূর্তেই। এগুলো একটা তো আছে দীর্ঘ সময় গেলে এমনি কিছু ওঠানামা করে, কিন্তু স্বাভাবিক ওঠানামা না, দেখবেন মুহূর্তেই খুব বেড়ে গেছে অথবা খুব কমে গেছে। এই যে অর্থনীতির মধ্যে ব্যালেন্স থাকে না, খুব এলোমেলো হতে থাকে, এই সবগুলোর পেছনেই দায়ী আছে এই কাগজে মুদ্রাগুলো। আর এই কাগজে মুদ্রাগুলো টিকিয়ে রাখে নিজেদের ধান্দাবাজির জন্য। ওই যে বললাম না একটু আগে, যে যদি মোবাইলে টাকা ঢুকালে দেখতেন 100 টাকা নাই, মাত্র 44 আছে, আপনিও খেপে যেতেন। ওই দোকানদারের আগে মাইট শুরু করতেন যে কিরে টাকা দিলাম 100, তুই পাঠালে 44, কিন্তু আপনারা বুঝ দিচ্ছে না, না 100ই তো দিলাম। তো কাজ করতে গেলে আপনি 44 টাকার কাজ করতে পারছেন, বাকি টাকার কাজ নাই। এইটাই হলো ভণ্ডামি। এখন যে কত ভাবে গলা কাটে। আগের যুগে যখন জমিদারি প্রথা ছিল, সামন্তবাদ,
এক একজনের বহুত জমি জমা ছিল, কৃষকরা চাষ করত, ওদের থেকে আবার কর নিত, কর খাজনা নিত। কৃষকরা তাও খেপে যেত এবং বিভিন্ন সময় আন্দোলনও হতো, মায়ের পিটও হতো। কিন্তু বাস্তবতা হলো যেই সময় জমিদারি প্রথা ছিল এবং কৃষকদের থেকে খাজনা উসুল করা হতো, ওই সময় মানুষের গলা যতটা কাটা হতো, যেই পরিমাণ তাদের থেকে খাজনা উসুল করা হতো, এক বাংলাদেশে আমাদের মতো সব মানুষ, যদি আমরা কৃষক না, আমরা কারো জমি ভোগ করে সেখানে চাষ করে করে খাচ্ছি না, কিন্তু আমাদের প্রত্যেকের থেকে তার চাইতে অনেক বেশি খাজনা উসুল করা হচ্ছে। এগুলো একদম কাগজে কলমে লিখিয়ে যদি দেখাতে বসাতাম তাহলে একদম অক্ষরে অক্ষরে বোঝায় দেওয়া হতো। এগুলো মানুষকে বুঝতেও দেওয়া হয় না। মডার্ন ইকোনমির ফাটটা এখানে, মানে ইসলামকে বাদ দিয়ে এই কর নামে যে জুলুম চাপিয়ে দিয়েছে, এগুলো কিন্তু জুলুম। এই যে আজকে ভ্যাট নামে যা চলছে, ভ্যাট বুঝেন? একজন কোটিপতি যদি এক পাতা নাপা ট্যাবলেট কিনতে যায়, তাকে যেই কয় টাকা কর দিতে হবে, আর আপনার কিচ্ছু নাই, একটা বাড়িও নাই, একটা কিচ্ছু নাই, আপনিও যদি এক পাতা নাপা কিনতে যান, আপনাকে সমান কর দিতে হবে। আর একজন ভিখারির বয়স ধরেন 80 বছর, সারাদিন কষ্ট করে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে 100 টাকা কামাই করেছে। এখন তার হঠাৎ করে শরীরটা ভালো লাগছে না, দোকানে যাচ্ছে ওষুধ কিনতে, আর ছেলেরে কল দিচ্ছে মোবাইলে যে বাপজান আমি আর পারছি না, তুমি একটু আমাকে দেখতে আসো, আমার সেবা করো। এই যে একজন ভিখারি নারী যার সারাদিন বসে 100 ইনকাম করেছে, আগামী 1 সপ্তাহ হয়তো বিছানায় পড়ে থাকবে, এই একজন নারীর থেকেও তার কল করা বাবদ এবং তার ওষুধ কেনা বাবদ যেই কয় টাকা ভ্যাট কাটা হলো, সম্পূরক শুল্ক কাটা হলো, বসুন্ধরা কোম্পানির মালিক, যমুনা ফিউচারের মালিক, এরকম বড় বড় যারা আছে, তারা যদি কিনতে যায়, তারা যদি কল দেয়, এক সমানই কর কাটা হচ্ছে। এটা যদি গরিবের সামনে জুলুম না হয়, জুলুম কারে বলে? বাংলাদেশের বেশিরভাগ মানুষই তো গরিব, এবং 4 কোটির বেশি মানুষ আজকেও দারিদ্র সীমার নিচে আছে। মোট মানুষই কত এই দেশে? 4 কোটির বেশি মানুষ দরিদ্র এবং দারিদ্র সীমার নিচে। মোট দরিদ্র না, দরিদ্র আরো বেশি। দারিদ্র একটা সীমা আছে, একটা লেভেল আছে, ওইটারও নিচে চলে গেছে, 4 কোটির বেশি। অথচ এই দেশে এমন বড় লোকও আছে, সিঙ্গাপুরের শীর্ষ 20 ধনীর মধ্যেও তার নাম ঢুকে গেছে। মানে এই দেশের ইনকাম রাখেন, ওই সিঙ্গাপুরেই তার এই পরিমাণ সম্পত্তি আছে, ওই দেশের শীর্ষ 20 ধনীর ভিতরে তার নাম ঢুকেছে। এত ব্যবধান কেন? ব্যবধান টুকটাক থাকা লাগবে সমাজে। সবাই যদি একরকম সম্পদের মালিক হয়, কে কার কাজ করবে, কে কার খেদমত করবে? টুকটাক ব্যবধান থাকবে, কিন্তু তাই বলে এত আমি নুন আনতে গেলে পান্তা ফুরাবে আর তুমি টাকা রাখার জায়গা পাবা না। এই যে দুর্নীতিবাজরা যে দুর্নীতি করে, টাকা পাচার করে, এক একজন কত টাকা পাচার করেছে এটা আপনার মাথায় ধরতে চাইবে না। যদি বলা হয় এত বিলিয়ন, এত ট্রিলিয়ন, এত মিলিয়ন, আর এই দেশের কয়জন মানুষ এই সংখ্যাটা বুঝবে? এটা লিখতে চাইলে শূন্য কয়টা বসাতে হবে, এটাই তো মাথায় ধরবে না। পদে পদে জুলুম। আপনি আয় করবেন, এজন্য আয় কর দিতে হবে, মানে আয় যে করলেন না এজন্য আয় কর। আচ্ছা ভালো কথা, তো আয় কর দিলাম, তাইলে বাকিটা তো হালাল না? না, ব্যয় করও দিতে হবে। আয় করার সময় আয় কর দিবেন, ব্যয় করার সময় ব্যয় কর দিবেন। টাকাটা নিয়ে কই রাখবেন? ঘরে বেশি টাকা রাখলে আবার পুলিশ দেখলে খবর আছে, কিরে তোমার ঘরে এত টাকা কেন? তাহলে মনে হয় এগুলো কালো টাকা, 2 নম্বরে। এখন বাস্তবে যদি সাদা টাকাও হয়, তাও আপনার মুক্তি নেই। এত টাকা ঘরে থাকবে কেন? আবার চোরের ভয়, ডাকাতের ভয় তো আছে। নিয়ে রাখবেন কোথায়? ব্যাংকে। যে ব্যাংকে যে টাকা রাখলেন, পুরো বছরে তার লিমিট দেওয়া আছে। লিমিট যদি কোনোভাবে ক্রস করে, মানে ব্যাংক তো এমনি স্বাভাবিক চার্জ যা রাখার রাখবে, স্বাভাবিক, ওর একটা তো পয়সা লাগবে, আপনারা যে সেবা দিচ্ছে তার তো একটা বেতন ভাতা ব্যাপার স্যাপার আছে, ও যেটা রাখে সেটা বাদ। কিন্তু এই যে পাবলিক গিয়ে ব্যাংকে টাকাটা হেফাজতের জন্য খালি রাখছে, ঘরে রাখলে ঝামেলা আছে, ওইখান থেকেও আবার সরকার খেয়ে নিচ্ছে। যেমন 10 লাখ টাকা যদি পুরো বছরে যে কোনো টাইমে 1 সেকেন্ডের জন্য আপনার অ্যাকাউন্টে ঢোকে, লগে লগে দেখবেন 3000 হাওয়া। 10 লাখ ঢোকালেন, 3000 হাওয়া। কেন? এই 10 লাখ কি আমি আসমান থেকে পেরে এনেছি? না, এই 10 লাখ কামাই করতেও কর দিয়েছেন, ওই বেতন পেয়েছেন অথবা যা করেছেন, ওই আয়ের উপর আবার বছর শেষে আপনি কর দিয়েছেন, আপনি সরকারকে বুঝিয়ে দিয়েছেন, তা আপনি কর দিয়ে টাকা কামালেন, ভালো কথা। এইটা নিয়ে ব্যাংকে রাখলেন, ওইখান থেকে আবার অটো হাওয়া, আচ্ছা ভালো কথা। এরপর আবার আপনি যখন কিনতে গেলেন, 2 দিকেই সমস্যা। 1 নম্বরে এই কোম্পানিগুলোর উপরেও কর চাপানো আছে নাকি নাই? এই যে বিস্কুট কেনেন, চা কেনেন, চাল কেনেন, ডাল কেনেন, যা কেনেন, এই কোম্পানিগুলোর তো সরকার কর নেয় না, না মাগনা? কর নাই। আচ্ছা, কোম্পানি কি ওর বাপের জায়গা জমি বেচে কর দিবে, নাকি ওদের কর্মচারীদের কিডনি বেচে কর দিবে? কিছুই তো না। আপনাদের থেকে করের টাকা উসুল করবে নাকি করবে না? তো কোম্পানি সে যে করটা দিচ্ছে, ওইটাও কিন্তু মূলত আপনার থেকেই নিচ্ছে। যদি কর না থাকতো, দাম হতো ধরেন 12 টাকা, কর হয়েছে এজন্য দাম হয়ে গেছে 15 টাকা, এই 3 টাকাও ধরেন কর বাবদ দিচ্ছেন, ভালো কথা। এরপর আবার আপনি কিনলেন কেন? এজন্য ভ্যাট দিবেন।
মানে তামাশার তো একটা শেষ থাকা দরকার। কোম্পানির করো আপনি দিবেন, ভ্যাটও আপনি দিবেন, আর যদি সুপার শপ হয় ওই স্বপ্ন এগোড়ায় বিভিন্ন উন্নত উন্নত দোকান আছে, সেগুলোতে যান, ওই করের উপর আরো কর, মানে যা লেখা আছে তো আছে, তুই বেটা আমার থেকে কিনলি কেন, দে আরো 2% দে, আরো 5% দে। আমার তো মনে হয় এভাবে যদি পুরো, মানে আমি তো একটা উদাহরণ দিচ্ছি কারণ বেশি আলোচনা লম্বা করলে অনেকের মাথা ঘোরাবে, হুজুর কি বলে না বলে, কিন্তু দেখা যাবে আপনি যদি বাস্তবে একটু কাগজ কলম নিয়ে হিসাব করেন, দেখবেন পুরো বছরে মাথার ঘাম পায়ে ফেলে রক্তকে পানি করে যত পয়সা উপার্জন করি, এর বড় অংশ, সবচাইতে বড় একটা অংশ, মানে যেই পরিমাণ আমার বউর পেছনে খরচ করতে পারছি না, আমার মায়ের পেছনে না, আমার বাপের পেছনে না, আমার নিজের পেছনে না, এরকম যতগুলো খাত আছে কোন খাতে এত বেশি খরচ করতে পারছি না যেই পরিমাণ খরচ সরকার আমার থেকে আমার অনুমতি ছাড়া নিয়ে নিচ্ছে, এবং সবার থেকে সমান হারে নিয়ে নিচ্ছে। ওই যে বললাম ভিক্ষুকের থেকেও যা নিচ্ছে, কোটিপতির থেকেও তা নিচ্ছে। এইটারে বুঝি শান্তি বলে, এটারে বুঝি ইনসাফ বলে, এটারে বুঝি মুক্তি বলে। হ্যাঁ বলতে পারেন হুজুর ইউরোপ আমেরিকায় তো কর আরো বেশি, পশ্চিমা বিশ্বে তো কর আরো বেশি। হ্যাঁ কর কোনো কোনো জায়গায় আরো বেশি, তবে নাগরিক সুবিধাও আরো বেশি। আমরা শুধু দিয়েই যাব, দিয়েই যাব, দিয়েই যাব, আর প্রতিটা ক্ষেত্রে খালি বঞ্চিতই থাকবো, বঞ্চিতই থাকবো, বঞ্চিতই থাকবো। আমাদের জানের কি দাম আছে, আমাদের মালের কি দাম আছে, আমাদের ইজ্জত সম্মানের কি দাম আছে? এই যে এখন কি পরিমাণ মানুষ খুন হচ্ছে, গতকালের আগের দিন ঢাকা শহরে দেখা গেল এলিফ্যান্ট রোডে প্রকাশ্যে, সন্ধ্যাবেলায় হবে, বেশি রাতও না, একজন ব্যবসায়ীকে 13-14 জন মিলে একদম মেইন রোডের উপরে কুপিয়ে কুপিয়ে শেষ করে দিল, অথচ হাজার হাজার মানুষ রোডে চলছে। যে দেখছে দৌড়ের উপর, মানে যে দেখছে কোপাচ্ছে, কি বাঁচাতে যাবে, কোনো চিৎকারও নেই, কোনো বাঁচানো, যে দেখছে সেই দৌড়, যে দেখছে সেই দৌড়। চোখের সামনে ঢাকার মতো জায়গা যেখানে সিসিটিভি আছে একদম কত হাজার হাজার, কত লাখ লাখ, কিন্তু দেখা যাচ্ছে সেখানে একজন মানুষকে কুপিয়ে ফেলা হচ্ছে। আচ্ছা ওগুলো বাদ দিয়ে দিলাম, বাংলাদেশে যত হুজুর আছে, হুজুরদেরকে তো অন্তত একটু বেশি মহব্বত করে মানুষ, তুলনামূলক বিবেচনায়, তুলনামূলক বিবেচনা করলে আমরা ছোটবেলায় দেখতাম এলাকার গুন্ডারা পর্যন্ত হুজুরদের সম্মান দিত। এমনকি বিড়ি সিগারেট খেতে থাকলেও কোনো আলেম চলে আসলে নিচে ফেলে দিয়ে পা দিয়ে পিষে ফেলতো এটাকে, অথবা পেছনে লুকিয়ে রাখতো, বেপরদা নারী। তো যদি দেখতো কোন হুজুর আসছে, আস্তে করে মাথার উপর কাপড়টা দিয়ে আড়াল হয়ে যেত। এরকম একটা পরিবেশ কিছুকাল আগেও ছিল, এখনো টুকটাক আছে, একেবারে হারায় যায় নাই। তো দেখা যাচ্ছে গত 3 মাসে আমি নাম নিয়ে নিয়ে বলতে পারবো অন্তত 100 জন দেশ বরেণ্য পরিচিত মুখ আলেম এবং ওয়াইজ বক্তার উপর হামলা হয়েছে, গাড়িতে হামলা হয়েছে। কেন? সবচাইতে বেশি হলো ডাকাতের পক্ষ থেকে হামলা, বিভিন্ন কারণে হতে পারে, সবচাইতে বেশি ডাকাতের পক্ষ থেকে। তাহলে এই হুজুরদের প্রাণের কোনো দাম নাই, তাদের সম্পদের কোনো দাম নেই। এর মধ্যে একদম সবার শীর্ষস্থানীয় মুরব্বী থেকে একদম সবার সাধারণ হুজুর সবই আছে। যেমন ধরেন মধুপুরে পীর সাহেব হুজুর, বাংলাদেশে যে কয়েকজন এখন সবচাইতে শীর্ষস্থানীয় মুরব্বী, ওই সবার মধ্যে তো তিনি একজন অন্যতম। 80+ বয়স, মানে আপনাদের অনেকের বাপের চাইতেও বেশি বয়সী। তিনি তাও সিলেটের কথা, সিলেট বিভাগে হবিগঞ্জ জেলা মাধবপুরে মাহফিল শেষ করে ফিরছেন, তার গাড়িতে পর্যন্ত হামলা হলো। যদিও ড্রাইভার বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে, গাড়ি আর থামায় নাই, তো গ্লাস ভেঙে গেছে, গাড়ি আর থামায় নাই, গ্লাস ভেঙে গেছে। তাও নয়তো আপনি ব্যাখ্যা দিবেন হুজুর নির্জন জায়গায় একটু ডাকাত ঝামেলা টামেলা করতে পারে, আচ্ছা বাদ দিলাম যে নির্জন জায়গায় হতেই পারে, এখানে অন্যদেরও হয়, রাখেন। ঢাকার মতো জায়গা, গাজীপুরের টঙ্গীর পাশে একটা এলাকা আছে, নাম হলো গাজীপুরা, মানে জেলা হলো গাজীপুর আর ওই জায়গাটার নাম গাজীপুরা। ওদিকে যারা যাতায়াত করেছেন চিনবেন। সেখানে জ্যামের মধ্যে গাড়ি, জ্যামে তো আর একটা দুইটা গাড়ি থাকে না, ডজন ডজন শত শত গাড়ি। এর মধ্যে একটা গাড়ি ছিল একজন বক্তার। হঠাৎ করে দেখা গেল 7 জন ছেলে, যুবক ছেলে, অস্ত্র হাতে নিয়ে, মানে দেশীয় অস্ত্র যা আছে, এসে বলছে যে আপনার গ্লাস নামান নয়তো দরজা খোলেন। তো এরকম হালতে পড়লে কে গ্লাস নামাবে, কে দরজা খুলবে? কেউই তো করবে না, তিনিও করেন নাই। কুপিয়ে কুপিয়ে গাড়ির সবগুলো জানালা দরজা এগুলো ভেঙে, এরপর যা ছিল তাদের কাছে একেবারে মানি ব্যাগ, মোবাইল থেকে শুরু করে তার মাথার পাগড়িয়া টুপিটাও রাখে নাই, চোখের চশমাটা পর্যন্ত রাখে নাই, সব নিয়ে চলে গেছে। তো এদের জীবনের দাম নাই, এদের সম্পদের দাম নাই। কর দিবেন আর দিবেন আর দিবেন, আর আপনারে গুলি মেরে হত্যা করবে তাও কিছু বলার নাই, মিথ্যা মামলা দিয়ে ভরে রাখবে তাও কিছু করার নাই, আয়না ঘরে নিয়ে কত মানুষকে ঢুকাবে, বেঁচে আছে না মরে গেছে এইটারই কোনো হদিস থাকবে না, বাস তাদেরকে কর দিয়ে পালবেন, তাদেরকেই। তাও প্রশ্ন তুলতে পারবেন না, প্রশ্ন করলেই শেষ। ফেসবুকে একটা কমেন্ট করলেও 7 বছরের জেল খাবেন। আরে সামান্য একটু এদিক সেদিক হলেই ধরে আপনারে হাওয়া করে দিবে, গুম করে দিবে। আজীব এক তামাশা। এগুলো বুঝি চলে পশ্চিমা বিশ্বে? তারা একদিকে টাকা দেয়,
আর একদিকে নিরাপত্তাও পায়, আর এখানে খেলে দিয়েই যাবেন আর দিয়েই যাবেন আর দিয়ে যাবেন, আর নিজের অধিকার নিয়ে কথা বলতে গেলে লাথি খাবেন। যখন পদ্মা সেতু প্রথম উদ্বোধন হলো, আপনাদের মনে থাকার কথা যে ওই সময় এটা নিয়ে কি পরিমাণ দেশে মাতামাতি আলোচনা, মানে আলাদা একটা বিষয়। দেখা গেল ওখানে পাবলিকের জন্য দাঁড়ানো নিষিদ্ধ করে দিল, মোটরসাইকেল চলা তো ফুল নিষিদ্ধ করে দিল, মোটরসাইকেল চলতে পারবে না, পাবলিক দাঁড়াতে পারবে না, ছবি তুলতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। ভালো কথা, তাই নাকি সবার জন্য সমান। এর মধ্যেই শাহাবুদ্দিন চুপ্পু সাহেব ক্ষমতায় আসলেন, মানে এখনো যিনি বাংলাদেশের রাষ্ট্রপতি হয়ে আছেন। তো বিগত দিনগুলোতে বাংলাদেশের একটা অলিখিত বা অঘোষিত নিয়ম ছিল, কেউ যদি কোনো সরকারি পদে আসে, কোনো দায়িত্বপ্রাপ্ত হয়, তাকে একটা মাজার জিয়ারত করতে হবে। কোন মাজার? শাহজালালের টানা, শাহপরানের টানা, শাহ মাকদুমের টানা, খানজাহান আলীর টানা। কোনটা? ওই গোপালগঞ্জে যেটা আছে টঙ্গিপাড়ায় মাজারে শরীফ, মাজারে মোবারক, ওই মাজার গিয়ে জিয়ারত করতে হবে। তো জিয়ারত করলেন কি করলেন এটা বিষয় না, কিন্তু আপনাকে ফটোশুট করতে হবে। মানে আপনি যে গিয়েছেন এই সেলফি থাকা লাগবে, ফটোশুট থাকা লাগবে, গোটা জাতির দেখা লাগবে যে আপনি আসলে নেমক হালালি করেছেন, নেমক হারামি করেন নাই, ওয়াফাদারি করেছেন, আপনি পিতার প্রতি নিজেকে অনুগত করে দিয়েছেন। তো যাই হোক, এমন একটা ট্রেন্ড, একটা কালচার বাংলাদেশে অঘোষিতভাবে ছিল। তিনিও যাচ্ছিলেন, অন্যরাও যেভাবে যান, কারণ এটাতে না গেলে বিশাল ব্যাপার স্যাপার আছে, বদনাম হবে। তো এখন যাওয়ার পথে তিনি যেহেতু প্রেসিডেন্ট, তিনি কি তার উপরে আর কে খবরদারি দেখাবে? আইন তো সব হলো গরিব মানুষের জন্য, তাদের জন্য কি আইন আছে? তিনি গাড়ি থামালেন, ভালো কথা, পদ্মা সেতুতে নামলেন, ছবি তুললেন, ফ্যামিলিকে নিয়ে আনন্দ করলেন, ফুর্তি করলেন, সেলফি তুললেন, বিশাল সময়। কিন্তু এইদিকে আপনাদের জানার কথা, ভিআইপিরা যখন চলে ওই রাস্তা দিয়ে তো সাধারণ মানুষরা চলতে পারে, তাই না? কি পারে তো মনে হয়। যদি এমন হয় আপনার ফ্লাইট ছেড়ে দিবে আধা ঘন্টা পরে, দিবে তো আপনারা যেতে, অথবা অ্যাম্বুলেন্সে বাচ্চা আটকে আছে, দিবে তো যেতে, কেউ না। এপারেও বিশাল জ্যাম, ওপারেও বিশাল জ্যাম। এই ভিআইপিদের ঠেলায় জ্যামে পরে অভিজ্ঞতা আমারও বহুবার আছে। অনেকবার মাহফিলও মিস হয়েছে, মাহফিলও যেতে পারি নাই। কেন? রাস্তায় তো ছাড়ে না, আর ওর কাছে হুজুরিকে খেজুরিকে কাউরে ছাড়বে না, বাস আটকে রেখেছে। কারণ নেতা যাবে, নেত্রী যাবে, তার সময়ের দাম আছে, আমাদের সময়ের কি দাম আছে? এদিকে মাহফিল কমিটিরও বোঝানো যায় না, ভাই আটকে আছি। আর কমিটি যদি বোঝেও, শ্রোতারে কে বোঝাবে, পাবলিকের কে বোঝাবে? হুজুর যদি দাওয়াত না রাখে সেটা এক আলাপ, আর দাওয়াত রেখে যদি না যায়, সবার আগে বলবে মনে হয় অন্য কোথাও মালপানি ভালো পেয়েছে। এগুলো স্বাভাবিক ব্যাপার। মানে এখন মান ইজ্জত নিয়ে পুরো টানাটানি লাগবে আপনি যদি না যান। কখনো দেখা যায় জ্বরে কাঁপতে কাঁপতে গিয়ে ওয়াজ করা লাগে, কেন? ইজ্জত তো বাঁচাতে হবে। কারণ না হলে কে যে কোন ব্যাখ্যা করবে, আর কোন মিডিয়া যে কোন শিরোনাম দেয়া কি ছড়াবে আল্লাহ ভালো জানে। পান থেকে চুন খসলেই তো সমস্যা, আর সাদা কাপড়ে দাগ একটু বেশিই লাগে। তো দেখা গেল চুপ্পু সাহেব সেলফি তুলছেন, এদিকেও বিশাল জ্যাম, ওদিকেও বিশাল জ্যাম। এই জ্যামের ভেতরে একটা অ্যাম্বুলেন্সে একটা ছোট বাচ্চা কাতরাচ্ছিল, তার ফ্যামিলি তাকে জলদি লাইফ সাপোর্টে নিতে চাচ্ছিল, নাহলে বাঁচবে না, এরকম একটা আশঙ্কা ছিল। ডাক্তাররাও বলছে জলদি নিয়ে আসেন, জলদি নিয়ে আসেন। কিন্তু এদিকে অ্যাম্বুলেন্স তো ছাড়ে না, পুলিশকে বলে, পুলিশেরও মন গলে না। সবার জন্য সবাই যেন অপারগ এখানে। অবশেষে এদিকে প্রেসিডেন্ট সেলফি তুলছে, ওদিকে বাচ্চাটা অ্যাম্বুলেন্সের ভেতরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। আজও পর্যন্ত আমার জানা নাই এই ঘটনার জন্য এই প্রেসিডেন্ট একটা সরি বলেছে, একটা দুঃখ প্রকাশ করেছে, অথবা কোনো বিবৃতি দিয়েছে, ফ্যামিলিকে ক্ষতিপূরণ। যদিও মানুষের জানের আবার ক্ষতিপূরণ হয় নাকি, হবেই তো না, তাও সান্ত্বনা হিসাবে যে কিছু তাদেরকে দিয়েছে মন খুশি করার জন্য। অথবা মিডিয়াগুলো তো এটাতে নিয়ে খুব উচ্চবাচ্য হয়েছে, কথা হয়েছে, আমার জানা নাই। মানে যেন এই বাচ্চার পানের দামই নাই, তার সেলফি তোলার দাম আছে, তার ফটোশুটের দাম আছে। তো এগুলোরে বুঝি নাগরিক অধিকার বলে। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ হেফাজত করুন। তো ইসলাম বাদ দিয়ে শান্তি আসবে কিভাবে? আরে যতই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হোক না কেন, আল্লাহর কসম করে বলি, লিখে রাখেন সকলে, যদি অর্থনীতি থেকে সুদকে দূর করতে না পারেন, সুদ কোশ্চিন কালেও অর্থনৈতিক বৈষম্য, ধনী আর গরিবের বৈষম্য দূর হবে না, হওয়া সম্ভব না। বাংলাদেশে অর্থনীতির মেরুদণ্ডই তো সুদ। সুদ ছাড়া কি হয়? এই দেশে মূল চালিকা শক্তি হয়ে গেছে সুদ। এই ব্যাংকিং সেক্টর চলতে পারবে সুদ ছাড়া? এমনকি ইসলামী নামে যত ব্যাংক আছে, ইসলামী নামে, তারা যদি আপনার সাথে লেনদেন করার সময় শরিয়ার রুলস 100% ফলো করে চলেও, যদি চলে, মানে সবাই চলে না এটা আমার চাইতে আপনাদের ভালো জানা আছে, যদি 100% শরিয়ার রুলসগুলো তারা মেনটেন করে চলে, সেও যখন আবার কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে লেনদেন করতে বাধ্য হবে। কারণ ব্যাংকের তো দুইটা দিক, এক হলো গ্রাহকের সাথে ব্যাংকের, আর এক হলো ব্যাংকের সাথে কেন্দ্রীয় ব্যাংকের, বাণিজ্যিক ব্যাংকের সাথে কেন্দ্রীয় ব্যাংকের। ওই কেন্দ্রীয় ব্যাংকের সাথে, যেটা বাংলাদেশ ব্যাংক বলে আর কি, নাকি, ওর সাথে যখন লেনদেন করবে তখন ইসলামী নামের ব্যাংকেও অন ইসলামী কাজে বাধ্য করেই ছাড়বে।
তখন আর সেখানে সে শরিয়ার সবক শুনায়া ইসলামের সবক শুনায়া পার পাবে না, ওই জায়গায় তারা 2 নম্বরই করতেই হবে। তাহলে দিন শেষে কি হচ্ছে, এই দেশে যতগুলো ব্যবসা প্রতিষ্ঠান আছে, বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান, কে সুদ ছাড়া ব্যবসা চালাচ্ছে আমাকে বলেন? বড় বড় শিল্পপতি যারা আছে, সুদ ছাড়া কে ব্যবসা করছে আমাকে বলেন? এবং প্রকারান্তরে তা আমরাই ব্যবসায়ীদেরকে অর্থ দিয়ে দিয়ে সাহায্য করছে এবং করতে হবে, কারণ সবই যখন নষ্ট হয়ে গেছে আপনারা তো খায়া বাঁচতে হবে। আপনি খাবেনটা কি, আপনি করবেনটা কি? এমন এক সিস্টেমে জড়ায় গেছে। সুদে জড়ালে দুনিয়া সোজা, সুদে না জড়ালে দুনিয়া কঠিন। আপনি নিজের হালাল টাকা বাড়িতে জমায়া গাড়ি কেনেন, অথবা ঢাকায় গিয়ে গুলশান, ধানমন্ডি, বসুন্ধরা, উত্তরায় আপনি একটা ফ্ল্যাট কিনেন, হালাল টাকা, মাথার কাম পায়ে ফেলা টাকা। দেখবেন 2 মাসের মধ্যে ইনকোয়ারিতে পড়ে গেছেন, কি রে এত টাকা পাইলি কোথায়, উৎস কি, হিসাব দে। ওই হিসাব দিতে দিতে, আর হিসাব দিতে গেলে তো একটু চা পানি খাওয়ার খরচ দেওয়া লাগে না? এই দেশে হজ করতে গেলেও ঘুষ ছাড়া পাসপোর্ট হয় না। মানে যারা একদম ভালো মানুষ, এই মুরব্বীরা যারা ধরেন তাহাজ্জুদ গুজার, নিয়মিত জিকির আজকার করে, কখনো কোনো 2 নম্বরই করে না, নজরে খেয়ানত করে না, এখন হজে যাবে, হজে অনেক কষ্ট করে টাকা জমিয়েছে, 6 লাখ 7 লাখ 8 লাখ টাকা। এখন সবার আগে পাসপোর্ট তো করতে হবে। কয়জন আমাদের বাংলাদেশে, কয়জন 2 নম্বরই ছাড়া পাসপোর্ট করতে পেরেছে আমাকে বলেন? 2 নম্বরই ছাড়া গাড়ির লাইসেন্স করতে পেরেছে আমাকে বলেন? কোন কষ্ট হয় দেশে 2 নম্বরই ছাড়া? মানে নষ্ট হবেন না, নষ্ট হতে বাধ্য করবে, নাহলে আপনার কাজই হবে না। ওই ভালো মানুষের কথা কেউ শুনবে না। বহু অভিজ্ঞতা আছে। ওই যেই পুলিশ এসেছে, পুলিশ ভেরিফিকেশনের জন্য রিকোয়েস্ট করে দিয়েছে যে আমি তো হজে যাব, আমি আসলে ঘুষ টুস দিতে পারবো না, তা আপনি একটু ভালো রিপোর্ট লিখে দিয়েন, আমি দোয়া করে দিব আল্লাহর কাছে আপনার কাছে। তো দোয়া তো এদিকে চালায়া যাচ্ছে, ওদিকে সপ্তাহ যায়, মাস যায়, ফাইল আর যায় না। এখন বারবার নক দেয়, পাসপোর্ট হয়েছে? না না, কিভাবে হবে, আপনার পুলিশ ভেরিফিকেশনে তো আসে নাই। আরে পুলিশ ভাইরে এত কষ্ট করে বলে দিলাম যে আমি তোমার জন্য দোয়া করবো, এত কাজ হয় নাই। না, ওই পয়সা ছাড়া সোনার ময়না কথাই বলে না। এই যে ইদানিং দেখা যায় রাস্তাঘাটে প্রচুর যানজট লাগে। আমি যেমন এই সিলেটে গাড়ি নিয়ে মাহফিলে আসা একরকম ছেড়ে দিয়েছে, যদি তা না 4-5 দিন থাকে ভিন্ন আলাপ, না হলে বিমানে আসা লাগে। কিসের জন্য? বিমানে আসলে খুব লাভ না, লাভ না, লস আর লস। আর বিমানের টিকিটের দাম, মানে সিলেটের টিকিটের দাম দিয়ে বিদেশ যাওয়া যাবে। প্রায় দিন দেখবেন 10,000-12,000 টাকা পর্যন্ত পৌঁছে গেছে টিকিট, অথচ এগুলো 2-3 বছর আগে 2,500, 3,000, 3,500 টাকায় বিশাল ব্যাপার। আর এখন প্রায় দিনে দেখা যায় 7, 8, 9 থেকে শুরু করে 10, 12 পর্যন্ত। আর কোনোদিন যদি জ্যাম লাগে, এই কয়েকদিন আগে হলো ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড থেকে শুরু করে ভৈরব টৈরব মিলিয়ে প্রায় 7 মাইল জ্যাম, এক লাফে বিমানের টিকিট 14,000 হয়ে গেল। মানে এরও আর এক ধান্দাবাজ। এদিকে যদি দেখে ঝামেলা হয়েছে, তারও যাবে ওদিকে, তার মাকাম বেড়ে, তার চাহিদা বেড়ে। তো এখন দেখা যাচ্ছে যে এই রাস্তাঘাটে প্রচুর পরিমাণ যানজট হচ্ছে। এর পেছনে বড় একটা কারণ কি? যাদের দায়িত্ব এগুলো ঠিক করা, আমি নাম নাইবা বলি কাদের দায়িত্ব, যাদের দায়িত্ব ঠিক করা, এদের বেশিরভাগের মন ভালো নাই, কাজ ঠিকভাবে পালন করে না। কেন? এ রাত বিরাতে, আগে দেখা যেত আমরা যখন রাত বিরাতে চলি, ট্রাক যদি গিয়ে থামতো, একদম মানে নবীজি সুন্নতের উপর মহব্বত কাকে বলে আপনি চিন্তা করেন। রাত 3টা, রাত 2টা, রাত 4টা দেখা যাবে ট্রাক ড্রাইভারের চোখে হঠাৎ করে লেজার লাইট পড়েছে। ট্রাক ড্রাইভার জায়গার উপর ব্রেক করতে বাধ্য, কারণ চোখে লাইট পড়লে চালাবে কিভাবে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর মহব্বতে জানলা দিয়ে হাতটা বের করে দিত, নিচ থেকে একজন এসে তার সঙ্গে হাত মুসাফাহা করতো। নবীর সুন্নাত জিন্দা হচ্ছে, সালাম ছাড়াই মুসাফাহা, আলহামদুলিল্লাহ। এই মুসাফাহা করার পর কি যে নুরানি হাসি ফুটে উঠতো, মনে হতো যেন চাঁদ পেয়ে গেছে হাতে, একেবারে মঙ্গল গ্রহ জয় হয়েছে। এরপর হাতটা পকেটে চলে যেত। আহ কি খুশি, নবীর সুন্নাতের উপর আমল হয়েছে, নবীর সুন্নাত জিন্দা হয়েছে। এখন আমলও কমে গেছে, দেশের মধ্যে সব লাইনে ঝামেলাও বেড়ে গেছে। তো কি বলবেন, ইসলাম বাদ দিয়ে সুখে থাকার কোনো আশা আছে? যেই দেশে 14 কোটি মুসলমান, ওই দেশে আজও বেশ্যাখানা খোলা থাকে কিভাবে? যেই দেশে 14 কোটি মুসলমান, ওই দেশে আজও সুদের ভিত্তিতে অর্থনীতি চলে কিভাবে? ওই দেশে আজও মদের বারের লাইসেন্স দেওয়া থাকে কিভাবে? ওই দেশে আজও কাদিয়ানে নবীর দুশমনদেরকে অমুসলিম ঘোষণা না করে পারে কিভাবে? অথচ মুসলমানের চিন্তা হওয়া দরকার ছিল, এটা ইসলামের জন্য যার অবদান হবে যত বেশি, আল্লাহর কাছে তার মর্যাদাও তত বেশি। আরে সেই সাহাবের ঘটনা কে না জানে, যাকে ড্যাগের মধ্যে ফেলে দেওয়া হবে, এমন ড্যাগ যেখানে তেলগুলো টকবক করে ফুটছে, সেই সাহাবীর চোখ থেকে পানি গড়িয়ে গড়িয়ে পড়ছে। খ্রিস্টান বাদশা অবাক, বাদশা বলছে কি ব্যাপার, তোকে এত লোভ দেখালাম তাতেও খ্রিস্টান হলি না, তোকে এত নির্যাতন করলাম তাতেও তুই তোর ধর্ম পরিবর্তন করলি না, এখন কাঁদিস কেন? নাকি চোখের সামনে মৃত্যু দেখে ভয় পাচ্ছিস? তাহলে শোন, কান্নাকাটির দরকার নাই, যে অফার দিয়েছিলাম এখনো বলবৎ আছে, তুই খ্রিস্টান হয়ে যা, মুহাম্মাদের ধর্ম ছেড়ে দে। তুই যদি আমার বাহিনীতে আসিস আমার অনেক লাভ হবে, তোর মতো সুযোগ্য সেনাপতিকে আমি হাতছাড়া করতে পারি না। সেই সাহাবী তিনি তো জানেন তার পরিণতি কি হতে যাচ্ছে। কিছুক্ষণ আগে তার দুইজন সাথীকে এই
গরম তেলের ভেতর ছেড়ে দেওয়া হয়েছে, একজনও আর ফিরে আসে নাই, জায়গায় শহীদ হয়েছে। এবার তারও পালা, তিনিও জানেন তার কপালে কি ঘটতে যাচ্ছে। এরপর চিৎকার করে বললেন, আরে জালেম, তুই কি ভেবেছিস মুসলমান মৃত্যুর ভয়ে কাঁদে? আল্লাহর কসম, আমি মৃত্যুর ভয়ে কাঁদি না, আমি তো কাঁদছি শুধু আফসোসের কারণে একটা মাত্র প্রাণ আল্লাহর রাস্তায় কোরবান করতে পারছি। এত সামান্য পুঁজি নিয়ে হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবো কোন মুখে? আল্লাহ কি আমাকে মাফ করবে? আল্লাহ কি এতটুকুতে রাজি হয়ে আমাকে জান্নাত দেবে? বড় ভয় লাগছে। হ্যাঁ, আমার গায়ে যেই পরিমাণ পশম আছে, এই পরিমাণ প্রাণ যদি থাকতো আর প্রতিটা প্রাণ আল্লাহর রাস্তায় কোরবান করতে পারতাম, তাহলে না কিয়ামতের দিন বড়সড় একটা পুঁজি নিয়ে দাঁড়াতে পারতাম। একটা মাত্র প্রাণ, কিভাবে দাঁড়াবো এটা নিয়ে? এই ভয়ে আমার চোখ থেকে পানি বের হচ্ছে। ভাবিস না, মৃত্যুর ভয়ে আমি ভীত হয়ে কাঁদছি, মৃত্যুর ভয়ে মুসলমান কাঁদে না। এক জীবন দিয়েও তার আফসোসের শেষ নাই। কি করলো ইসলামের জন্য? অথচ আমি আপনি কি করতে পারলাম ইসলামের জন্য? অথচ দ্বীনের জন্য যার অবদান যত বেশি, আল্লাহর কাছে তার মর্যাদা হবে তত বেশি। যেই দুই বাচ্চা সাহাবী এই উম্মতের ফেরাউন আবু জাহালকে বিদায় করেছিল, দুইজন সাহাবী, একজনের নাম মুআয আর একজনের নাম মুআওয়ায, দুইজন সাহাবী, দাড়ি মোচো গজায় নেই। বুখারী শরীফে হাদিস আছে, সাহাবী আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু বলেন, হঠাৎ করে দেখলাম বদরের ময়দান, এমনি তো পেরেশানি, খালি হাত, মাত্র দুইটা তরবারি, আর কাফেরদের সংখ্যা 3 গুণের চাইতেও বেশি। মুসলমান ছিল মাত্র কয়জন? বদরে মুসলমান ছিল কয়জন? 313 না, আসলে 305 জন। বাকি 8 জন অন্যান্য কাজে ছিলেন, ময়দানে 313 ছিলেন না। বাকি 8 জনের মধ্যে ওসমান রাদিয়াল্লাহু আনহু আছেন, যিনি মদিনায় তার স্ত্রীর খেদমতে ছিলেন, আল্লাহ রাসূলের কন্যা, অর্থাৎ তিনি অসুস্থ থাকায় রাসূল তাকে পাঠিয়ে দিয়েছিলেন। বাকি 7 জন তারাও বিভিন্ন গোয়েন্দাগিরির কাজে আশপাশে বিভিন্ন দায়িত্বে নিয়োজিত ছিলেন। ফিল্ডে উপস্থিত ছিলেন মাত্র 305 জন। অপরদিকে কাফের 1000, কত গুণ বেশি। তার মধ্যে ওরা সশস্ত্র, এই বাহিনী নিরস্ত্র, এমনি টেনশনের শেষ নেই। তিনি বলেন, ভাবছিলাম যে আজকে কি হবে, কি করব। তাও হঠাৎ মাথায় আসছিল যে যদি কয়েকজন টকবগে নওজোয়ান থাকতো আমার সাথে, ওদেরকে নিয়ে খালি হাতেও কিছুটা চাপে ফেলার চেষ্টা করতে পারতাম, কিন্তু আমি একা কি করব। তিনি বলেন, এগুলো ভাবছিলাম, হঠাৎ করে দেখি ডান পাশে এক বাচ্চা, বাম পাশে আর এক বাচ্চা। তিনি বলেন, দেখে তো আমি আরো পেরেশান হয়ে গেলাম। ধরেন আপনি যুদ্ধ বাদ দেন, মিছিলের প্রথম সারিতে আছেন, এর মধ্যে দেখলেন পুলিশ গুলি করতে শুরু করেছে। পুলিশের তো আবার গুলি না করলে ভালো লাগে না অনেক সময়, তো গুলি করতে শুরু করেছে, টিয়ার সেল মারতে শুরু করেছে, বিভিন্নভাবে নির্যাতন হচ্ছে, জলকামান থেকে গরম পানি ছুটছে। হঠাৎ দেখলেন যে দুইটা আপনার এলাকার দুইটা পিচ্চি দুই পাশে দাঁড়ানো আছে। আপনার কি তখন ভালো লাগবে না আরো বেশি পেরেশানি লাগবে? কেন? আপনি নিজের চাইতে বাচ্চাদেরকে নিয়ে বেশি ভাববেন, এটাই করে মানুষ। এমনকি নিজে গুলি খেয়ে হলো বাচ্চাদেরকে সেভ করার জন্য আপনি আপ্রাণ চেষ্টা চালাবেন। তো তিনি বলেন, আমিও পেরেশান, যে এমনি বাঁচি না, এর মধ্যে দুই পিচ্চি কোত্থেকে এসে হাজির, এখন কি নিজে যুদ্ধ করবো না ওদেরকে বাঁচাবো না কি করব না করব। তিনি বলেন, হঠাৎ এক পাশের বাচ্চা আমাকে বলে, চাচা, ও চাচা, আবু জাহালকে একটু দেখায় দেন না। তিনি বলেন, আমি পুরো আসমান থেকে পড়লাম, এই পিচ্চি বলে কি এটা? তারে কিছু বলার আগে পাশ থেকে আরেক পিচ্চি বলে, না চাচা, আমাকে দেখান, আমাকে, আবু জাহালকে জলদি দেখান আমাকে, ওকে দেখায় না। তিনি বলেন, আমি বললাম, আরে ভাতিজা, তোমরা আবু জাহালকে দেখে কি করবা? আবু জাহালকে দেখে কাজ কি? সে হলো আজকের যুদ্ধের সর্দার, সে যুদ্ধের সেনাপতি, কুরাইশের নেতা। তাকে দেখে তোমাদের কাজটা কি? বরঞ্চ তার থেকে দূরে থাকা তোমাদের দায়িত্ব, না হলে তোমাদের জীবনে হুমকির মুখে পড়বে। হঠাৎ করে তারা বলে উঠল একযোগে, চাচা, শুনেছি সে আল্লাহর নবীকে গালি দেয়। বাচ্চা মানুষ তো অত মাইর প্যাচ বোঝে না, কোনটা ফরজে আইন, কোনটা ফরজে কিফায়া, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নাত, শর্ত কি, রকম কি, হুকুম কি, ইল্লত কি, অত মাইর প্যাচ নাই। যা বোঝে সরল মনে তাই বলছে, চাচা, শুনেছিস আল্লাহর নবীকে গালি দেয়, আল্লাহর নামে কসম করেছি একবার যদি ওর দেখা পেয়ে যাই, হয়তো ওকে জাহান্নামে পৌঁছাবো, না হলে নিজেরাই শাহাদাতের অমীয় সুধা পান করে জান্নাতের সবুজ পাখি হয়ে যাব। কিন্তু ও এবং আমরা, এর ভেতরে যার কপালে আগে মরণ লেখা, সে মরার আগ পর্যন্ত ওর পিছু তো ছাড়বো না। মাকেও বলে এসেছি, মা, আবু জাহালকে দফা রফা করার আগে তোমার সামনে মুখ নিয়ে আর হাজির হব না।
তিনি বলেন ওদের কথা শুনে ওদের নবীজির প্রতি মহাব্বত এবং ভালোবাসা কাকে বলে এটা দেখে আমি আর নিজের উপর কন্ট্রোল রাখতে পারলাম না। আমার অজান্তে ইশারা দিলাম, আমি চাচ্ছিলাম না দেখাতে, অজান্তেই ওদের কথা শুনে আমি নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলে ইশারা দিলাম। ওই যে ঘোড়ার উপর এক ঘোড়সওয়ার দেখতে পাচ্ছ, সেই হলো আবু জাহাল, আজকের যুদ্ধের সেনাপতি। তিনি বলেন ইশারা দিতে দেরি, বাজ পাখির মতো উড়ে যেতে দেরি না। এমনকি মজার ব্যাপার হলো এই দুই বাচ্চা বাদে যদি বড় কোনো বীর বাহাদুরও যেতে চাইতো, ধরেন ওমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আবু জাহলের ধারে কাছেও পৌঁছতে পারতো না। কেন? সিকিউরিটি বেষ্টিত ছিল, চারদিকে পর্যাপ্ত পরিমাণ সেনা। কারণ সেনাপতিকে কিভাবে প্রোটোকল দেবে এটা তো আপনাদের আইডিয়া আছে। তাহলে তাকে সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টনীর ভেতরে রেখেছে, কোনোভাবে যাতে কেউ তার ধারে কাছেও যেতে না পারে। বড় কোনো বীর বাহাদুর যেতে চাইলেও সবাই মিলে কচুকাটা করে ফেলতো। কিন্তু দুই বাচ্চা দৌড়ে আসছে, কারো মাথাই নাই এই বাচ্চা কি করতে পারে। তারা তো ভেবেছে বাচ্চা পোলাপান কি আর করবে। আইসা হয়তো বলবে আঙ্কেল আঙ্কেল আমাদের আব্বারে মাইরেন না, ছেড়ে দেন, আঙ্কেল আঙ্কেল আমাদের আম্মারে নিয়েন না, আমাদের আম্মারে দিয়া যান, এই টাইপের রিকোয়েস্ট ভেবেছে। এই যুগের ব্রয়লার মুরগি টাইপের বাচ্চা হয়তো হবে, কিন্তু ছোট মরিচে ঝাল বেশি থাকে, এটা বেচারারা ভুলে গেছে। তো এখন দুই বাচ্চা যাচ্ছে ছুটে, ওদের মাথায়ও নেই কি করতে পারে। কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা নাগালের ভেতরে গিয়ে, এখন দেখে আবু জাহাল তো বিশাল উঁচুতে, কারণ অ্যারাবিয়ান হর্স, বাংলাদেশের সেই কাঙ্গাল ঘোড়া না, মানে বাংলাদেশের ঘোড়া গরু এগুলো তো অনেক সময় কাছাকাছি সাইজের দেখা যায়, কিন্তু ওই আরবের যে ঘোড়াগুলো অ্যারাবিয়ান হর্স, এগুলো আপনারা ওই সার্চ করে দেখলেও দেখবেন আপনাদের অনেকের মাথার চাইতে ওর পিঠি উঁচা। তো ঘোড়ার পিঠি যদি আপনার মাথার চাইতে উঁচা হয়, এরা তো আরো বাচ্চা, তাহলে এরাই ঘোড়ার পিঠে চড়ে আছে যে আবু জাহাল, নাগাল পাবে কিভাবে? এটা তো সাধ্যের বাইরের কথা। এখন যদি ঘোড়ারে পিটায় তাইলে তো আর লাভ নাই, ওরে তো ছুঁইতে হবে। এখন সিঁড়িও নাই, মইও নাই, রশিও নাই, হাতে সময়ও নাই। কেন? কারণ আশপাশের লোকরা টের পেলে এদেরকেই মেরে ফেলবে। তো এর মধ্যেই মুহূর্তের ভেতরেই একজন গিয়ে ঘোড়ার পায়ে কোপ মারলো, ঘোড়ার পা কেটে গেল। তো ঘোড়ার পা কাটার পর ঘোড়াও আর তাল সামলাতে পারলো না, লাফালাফি করতে গিয়ে ঘোড়া পড়ে গেল। আবু জাহাল উপরে বসা তো ছিল, ঘোড়া যখন পড়ে গেল ও আর থাকবে কিভাবে? মোটরসাইকেল যদি পড়ে যায় আপনিও পরে থাকবেন কিভাবে? আপনিও তো পড়ে যাবেন। তা আবু জাহাল সেও ছিটকে পড়লো। তো এক বাচ্চা তো ঘোড়ায় কোপ মারার কারণে সে তো ওই কাজেই তালে ব্যস্ত আছে, সে আছাড় খেয়ে গেল। কিন্তু আরেকজন তো বাকি আছে, লাফ মেরে আবু জাহালের বুকের উপর চড়ে, বাকিটা আর বলবো না, যা করার করে ফেললো। তো এই যে দুই বাচ্চা, এই উম্মতের ফেরাউন আবু জাহালকে সাইজ করে ফেললো। এখন বাকিরাকে ছেড়ে দিবে দুই বাচ্চাকে? না, ওরা তো আছে সকলের বীরের মধ্যে, বেষ্টনের মধ্যে, বাকিরা তো আর ছেড়ে দিবে না। এবার বাচ্চাদের উপরেই তারা তরবারি চালাতে লাগলো। আর এই দুই বাচ্চা আবু জাহালকে মেরেই শেষ না, বীরের মতো লড়াই চালিয়ে যেতে লাগলো। কিন্তু এর মধ্যে এতজন মানুষের ভিড়ে ছোট বাচ্চা কতক্ষণ টিকতে পারবে? এক বাচ্চার হাতের উপর কোপ লেগে গেল, হাত পুরোটাই কেটে গেল, কিন্তু শেষে গোশত আর চামড়ার সাথে হাড়টা বেজে রইল, কেটে গেছে, হাড়টিও কেটে গেছে, রগও কেটে গেছে, তো পুরো মাটিতে গড়িয়ে পড়ে নাই, দুই টুকরা হয়ে যায় নাই, হাড়টা এভাবে ঝুলে রইল, ঝুলে। এখন একদিকে তো দরদর করে রক্ত গড়িয়ে পড়ছে, আর রক্ত যত পড়ে মানুষ কিন্তু তত দুর্বল হতে থাকে। আর আরেক দিকে হাড়টা, এখন তার তো থেমে থাকার সুযোগ নেই, না হলে কল্লাও ফেলে দিবে, হাত কেটেছে কল্লাও কাটবে। তিনি আরেক হাত দিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন, কিন্তু এক হাত দিয়ে যখন লড়াই চালাচ্ছেন শরীর যেই কয়বার নড়ছে, হাতটা যেহেতু কাটা ঝুলছে, হাতটাও তো নাড়া খাচ্ছে। কারো যদি কখনো কাটাছেরও অভিজ্ঞতা থাকে বুঝবেন, যদি কোনো একটা চামড়া ওঠে দেখবেন যেই কয়বার এখানে নাড়া লাগে, টাচ লাগে, কলিজায় মোচড় দিয়ে ওঠে। তাহলে যেই কয়বার সে নড়ছে আর হাতটা এভাবে নাড়া খাচ্ছে, তার কলিজায় মোচড় দিয়ে উঠছে, সে বুঝতে পারছে না এভাবে বেশিক্ষণ লড়াই করতে পারবো না, দিলটা দুর্বল হয়ে যাবে, মনোবল নষ্ট হয়ে যাবে। চিন্তা করলো হাত আল্লাহর দ্বীনের জন্য কিছু অবদান রাখবো, নবীজির মহাব্বতে জিহাদের ময়দানে কিছু খেদমত আঞ্জাম দিব। তুই পিছুটান হচ্ছিস, তুই বাধা দিচ্ছিস, ঠিক আছে, তোরে আর দরকার নেই। হাতটা রাখলো জমিনের উপরে, এক পা দিয়ে পাড়া দিল, এদিক থেকে টান মারলো, হাতটা শরীর থেকে দুই টুকরা হয়ে আলাদা হয়ে গেল। আল্লাহর বান্দা বাকি হাত দিয়ে বীরের মতো জিহাদ চালিয়ে যেতে লাগলো। তাহলে দ্বীনের জন্য কোরবানি কাকে বলে, মানসিকতা কাকে বলে? দেখেন না, সাহাবীর গোসল ফরজ, হানজাল রাদিয়াল্লাহু আনহু গোসল করতে কয় মিনিট লাগে, কিন্তু গোসল করবে পরে ময়দানে যাবে, অতটুকু সবর সইছে না। নবীর পক্ষ থেকে ডাক এসেছে, কি ডাক? হাইয়া আলাল সালাহ না, হাইয়া আলাল ফালাহ না। আমরা তো হাইয়া আলাল সালাহ শুনলে মসজিদে আসতে পারি না, তো তার কাছে বড় ডাক এসেছে, হাইয়া আলাল জিহাদ, জিহাদে যেতে হবে, এবার মসজিদে না শুধু জিহাদে যেতে হবে। তবু এক সেকেন্ড দেরি নাই, সঙ্গে সঙ্গে অস্ত্রটা হাতে নিয়ে ঘরের দরজার দিকে ছুটছে, পেছন থেকে স্ত্রী ডাক দিচ্ছে, একবার দুবার তিনবার, তাকাই না ফিরে।
জবাব দেবে দূরের কথা, না জবাব দেয়, না তাকে এগিয়ে যাচ্ছে তো যাচ্ছে। শেষের বার বলল, শোনো, তোমার যা বলার বলে ফেলো, আমাকে ফেরানোর চেষ্টা করে লাভ নাই, আমি আর ফিরবো না। স্ত্রী পেছন থেকে জবাব দিল, আপনি কি ভেবেছেন আমি আপনাকে বাধা দেব? আপনিও যেমন নবীজির সাহাবী নারী হতে পারে, আমিও তো নবীজির একজন নগণ্য সাহাবী। বাধা দেওয়ার জন্য ডাকি নাই, শুধু একথা বলার জন্য ডেকেছি, মনোবল শক্ত রাখবেন, বীরের মতো লড়াই করবেন, আমাদের নেক্সট মুলাকাত হবে ইনশাআল্লাহ হাসরের ময়দানে। স্ত্রী যদি স্বামীকে এভাবে বিদায় জানায়, মনোবল তার কতটা চাঙ্গা হবে। তিনি ময়দানে বের হয়ে যাওয়ার পরে এদিকে তো কথাই শুনলেন না, সঙ্গে সঙ্গে গেলেন, স্ত্রী 4 জন মারফত নবীজির কাছে খবর পৌঁছে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আজকে শহীদ হবে, তার একটু গোসলের ব্যবস্থা করে দিয়েন। কারণ শহীদকে তো গোসল দেওয়া হয় না, শহীদকে তার রক্তমাখা দেহে রক্তমাখা কাপড়েই তাকে দাফন করা হয়, কারণ কিয়ামতের দিন সে এভাবেই দাঁড়াবে আল্লাহর সামনে। নবীজি বলেছেন তখন রক্ত পড়তে থাকবে টকবক করে, তখন রক্ত টপ টপ করে পড়তে থাকবে, সেই রক্তের কালার দুনিয়ার রক্তের মতোই হবে। তো নবীজি বলেন তা থেকে ঘ্রাণ বের হবে মিশক আম্বরের মতো। তো শহীদ কাল্লায় মর্যাদা দিয়েছেন, কিন্তু স্ত্রী খবর পৌঁছে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, গোসলের ব্যবস্থা করে দিয়েন। পরবর্তীতে যখন লড়াই শেষ হলো, সেই সাহাবীও শহীদ হলো, ঘটনা সবাই জানেন। নবীজি বললেন যে তাকে ফেরেশতারা আসমানে নিয়ে গিয়ে গোসল দিয়ে এনেছে, এজন্য তার নামই হয়ে গেছে হানজালা গাসিলুল মালাইকা। কিন্তু পরবর্তীতে অন্যান্য সাহাবীদের একটু খটকা লেগেছে, কৌতূহল জেগেছে। কেন? কারণ হলো সে শহীদ হবে বুঝলাম, শহীদ হওয়ার পর গোসল ফরজ ছিল, শহীদ হওয়ার পরে এই খবর যদি তার বউ পৌঁছাতো এটাও স্বাভাবিক ছিল। তো সে জিন্দা থাকতে, সে বেঁচে থাকতেই তার বউ কিভাবে বুঝলো সে আজকে শহীদ হবে এবং তার গোসলের প্রয়োজন আছে? আজকে শহীদের পরেও যাতে তারা গোসল দেয়, তার স্ত্রী কিভাবে বুঝলো? স্ত্রীর তো বুঝতে পারার কথা না, সে তো গায়েব জানে না, কিভাবে কি হলো? এবার খবর পৌঁছালো তার কাছে, আপনি কিভাবে টের পেলেন যে আজকে হানজালা শহীদ হবেন? তিনি বলেন, রাতের বেলা যখন ঘুমিয়েছিলাম তখন স্বপ্নে দেখলাম আমার চোখের সামনে আসমানের দরজা খুলে গেছে, আর আমার স্বামী হানজালা পাখির মতো উড়ে উড়ে সেই দরজার ভেতর দিয়ে ঢুকেছে, ঢোকা মাত্রই আবার আসমানের দরজা লেগে গেছে। এটা দেখেই আমি বুঝে নিলাম যে আমার স্বামী জান্নাতের সবুজ পাখি হয়ে যাবে, শহীদ হবে, আজকের দিনটাই তার শেষ দিন, আর আমি পাবো না কখনো তাকে। রাতের বেলায় স্বপ্ন দেখেছেন, সকালবেলা উঠে তিনি কিন্তু রাতের বেলা স্ত্রীর সাথে মেলামেশা করেছেন, গোসল ফরজ হয়েছিল, বিষয়টা এমন না। এমন যদি হতো তাহলে ফজর নামাজের তো তার অটো গোসল হয়েছিল, নামাজ তো আর কেউ গোসল ছাড়া পড়ে না, আর যদি নামাজের পর যুদ্ধে যায় কি সমস্যা, গোসল তো করাই আছে। কিন্তু যুদ্ধে গেলেন দিনে, আর মেলামেশা যদি করেন রাতে, তাহলে ফজর পড়লেন কোথায়? ফজর তো পড়েছেন তিনি। সাহাবী ফজর পড়বেন না এটাকে আমাদের মতো মানুষ ভেবেছেন নাকি? কল্পনাই করা যায় না। তিনি নবীজির মদিনার মসজিদে গিয়ে নবীর ইমামতিতে ফজর পড়েছেন। তার কাহিনী কি? কাহিনী হলো ওই যে রাতে স্ত্রী স্বপ্ন দেখেছেন, ফজর পরে স্বামী যখন এসেছেন তার তো দিল মানে না, শেষ বিদায়, এখন খুলেও তো বলতে পারে না, যদি তার মনোবলে কোনো কোথাও চিটটিট ধরে, খুলে কিচ্ছু বলছে না স্বামীকে, শেষবারের মতো বিদায় দেবে, স্বামীকে বিছানায় নিল। পরবর্তীতে তাদের মেলামেশা হলো, গোসল ফরজ হলো, কিন্তু তার মাথায় তো বসে আছে স্বপ্নে যেহেতু দেখেছে, আর স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে ইঙ্গিতবাহী একটা বার্তা। যদিও স্বপ্ন নিয়ে আমরা মোটেও সিরিয়াস না, মোটেও সিরিয়াস না। আল্লাহ নবী ফজরের নামাজের পর স্বপ্নের ব্যাখ্যা করতেন, সাহাবীরা রাতের বেলায় যা স্বপ্ন দেখেছেন নবীকে গিয়ে বলতেন, আর আমরা না নিজেরা ব্যাখ্যা করি, না আপনারা ব্যাখ্যা শুনতে আসেন। আর শুনবেন কোত্থেকে? ফজর নামাজই তো পড়েন না যে ব্যাখ্যা নেবেন। উনি ফজর নামাজ পড়ার পর স্বপ্নের ব্যাখ্যা নিতেন, ওই নামাজ পড়ার পর কি করতেন? ওই আলাপ তো পড়ে, নামাজই তো পড়ে না। তো ফরজি যখন ঠিক নাই, সুন্নতের বয়ান দিয়ে কি করবেন? পরনে লুঙ্গি নাই, মাথায় পাগড়ি পরার ওয়াজ করে কি করবেন? আগে তো লুঙ্গি পড়ুক, পরে পাগড়ি পরবে কি পরবে না, পরেরটা পরেও দেখা যাবে। তো এই পরিমাণ তাদের দ্বীনের প্রতি আবেগ ছিল যে গোসল করতে কয় মিনিট লাগবে ওই দেরি করেন। খেজুর খাচ্ছেন, খেজুর শেষ করতে কয় ঘন্টা লাগে? খেজুর তো শুকনো খাবার, খেতে সময় লাগে না বেশি, এবং এরপরে হাত ধুইতে হবে, হ্যান্ড ওয়াশ লাগাতে হবে, এত টেনশন নাই, খেজুর খেয়েই নেমে যাবে। তো কয়টা খেজুর খাবে তাও তো আর সয় নাই। নবী যখন বলেছেন জান্নাত রেডি হয়ে আছে, হাত থেকে ফেলে দিয়ে ময়দানে নেমে গেছেন। এক সাহাবী অন্যকে সরিয়ে দিচ্ছেন সামনে থেকে, আরে জলদি সরো সামনে থেকে, আমাকে লড়াই করতে হবে, আমি তো উহুদ পাহাড়ের পেছন থেকে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। নবীজির কাছে নাবালেক সাহাবী এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ আমাকেও নেন না, একটা চান্স দেন না। যখন কোনোভাবে দেয় না, বলে এই যে আমার এলাকার এই ছেলেটাকে নিলেন, বয়স বেশি, তাতে কি, একবার আমার সাথে কুস্তি খেলার অনুমতি দিয়ে দেখেন না, ও পারবে না আমার সাথে, আসলে কিন্তু শক্তি ওরই বেশি, কিন্তু চান্স নিতে চাচ্ছে, আমাকে একটা বারের জন্য সুযোগ দেন না। অবশেষে নবী বলেন ঠিক আছে, কুস্তি হয়ে যাক এক ধাপ। এখন ছোটটা গিয়ে বড়টার কানে কানে বলে, ভাই আমার শক্তি প্রয়োগ করলে আমি কুলাতে পারবো না, কিন্তু নবী তো তোমাকে কবুল করে নিয়েছেন, নবী একবার যাকে কবুল
করে তাকে রিজেক্ট করে না। তুমি যদি একবার স্যাক্রিফাইস করো আমারও কপাল খুলে যাবে, দুই ভাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে জান্নাতের বাজারে ছুটবো ইনশাআল্লাহ। বড়টারও মন গলে গেল, সে স্যাক্রিফাইস করলো, ইচ্ছাকৃতভাবে হারলো। সবাই ভাবলো পাতানো ম্যাচ আর কি, সবাই ভাবলো যে ছোটটা নিজের শক্তিতে হারিয়েছে, আসলে নিজের শক্তিতে হারায় নাই। আল্লাহর বান্দা একজন আর একজনকে ময়দানে যাওয়ার সুযোগ করে দিয়েছে। অন্ধ এসে হাজির হয়ে যায়, রাসূলুল্লাহ আমাকে একটু সুযোগ দেন না, দুনিয়া দেখতে পাই না, তাতে কি? আল্লাহ তাআলা কিয়ামতের দিন যাতে আমার পোষায় দেন, একটু যাওয়ার সুযোগ দেন না। ল্যাংড়া সাহাবী এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ যদিও ল্যাংড়া তাতে কি, যতটুকু পারি তাই অবদান রাখবো, আমাকেও যেতে দেন না। এমনকি বৃদ্ধ সাহাবী, এক বৃদ্ধ সাহাবী তিনি বায়না ধরেছেন আমাকে নিয়ে যেতে হবেই হবে। সবগুলো ছেলে একদম টকবগে জওয়ান, তারা বলছে না বাপজান, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়দিন ছিলেন তার সঙ্গে জিহাদে গিয়েছেন, নবীজির পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে কয়দিন ছিলেন তার সঙ্গে জিহাদে গিয়েছেন, এরপর ওমর রাদিয়াল্লাহু আনহু প্রায় এক যুগ শাসন করে গেছেন, তার সময়ও গিয়েছেন, আর কত? এখন আপনি বৃদ্ধ হয়ে গেছেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু যুগ চলছে, শাসন চলছে, এখন কষ্ট করে আপনার যেতে হবে না। আমরা এতগুলো পুত্র আছি, নওজোয়ান আছি, আমরা ইনশাআল্লাহ আপনার পক্ষ থেকে হক আদায় করব, আপনি ঘরে বসে দোয়া করবেন। এবার বাপ বলল শোনো, আল্লাহর আয়াত তো আমাকে বসে থাকতে দেয় না। আল্লাহ কোরআনে সূরা তাওবায় বলেছেন ইনফিরু খিফাফা ওয়া সিকালা, হালকা হও আর ভারী হও, বের হয়ে পড়ো ময়দানে, ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ, জান দিয়ে মাল দিয়ে লড়াই করতে থাকো আল্লাহর রাস্তায়। তো যখন যুবক ছিলাম শরীর হালকা ছিল তখনও গিয়েছি, এখন বুড়া হয়েছি শরীর ভারী হয়েছে, তাতে কি? আল্লাহ তো বলেছে আমাকে এখনো যেতে হবে ময়দানে, সুতরাং তোমাদের কথায় আমি থামবো না। যদি তোমরা নিয়ে না যাও বাহিনীর অন্য কারোর সাথে আমি যাব, কিন্তু আমি যাবই যাব, আমাকে কেউ ফিরিয়ে রাখতে পারবে না। সন্তানরা তার দৃঢ়তা দেখে বুঝলো না বাপ এক কথার মানুষ, যা বলেছে করেই ছাড়বে। বললো বাপজান চল না, আমরাই নিয়ে যাচ্ছি আপনাকে। এখন সফর শুরু হলো। প্রথমবারের মতো নৌপথে সফর ছিল, নৌযানে চড়ে বহু দূরে যেতে হবে, এরপর সেখানে গিয়ে জিহাদ করতে হবে। এই বুড়া বয়সে নৌযানে উঠে ধাক্কা সামলাতে পারলো না। নৌপথের সফর এত সোজা না। আগে আমাদের হাজী সাহেবরা যে কিভাবে পেরেছে আল্লাহ ভালো জানে, আল্লাহ তাআলা তাদের কি যে ইমানি শক্তিও দিয়েছিলেন। 6 মাস লাগিয়ে দেখা যায় হজ করে চলে এসেছে। আর ওই যুগে হজের দামও ছিল, এক একজন হজ করে আসলে জামানোর ওলিতে পরিণত হয়ে যেত। আর এখন হজের কষ্টও নাই, সহজ হয়েছে, পয়সা থাকলে এমনি যাওয়া যায়। অনেকে তো উমরাকে ওই পিকনিকের মতো বানিয়ে ফেলেছে, এমনি যায়, আর মোবাইল একটা নিয়ে যায়, ইচ্ছা মতো লাইভ স্ট্রিমিং, ইচ্ছা মতো সেলফি, এগুলো না দিলে তো তার হজই হয় না। তো দেখা যায় এগুলো করতে করতে কষ্ট তো কমেছে, কিন্তু এখন আর হাজি শব্দের ওই দামটাও থাকে নাই, কারণ অনেকের আগের জীবন আর পরের জীবনে কোনো পরিবর্তনই খুঁজে পাওয়া যায় না। তো নৌপথে তিনি সফরের ধাক্কা সইতে পারলেন না, অবশেষে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। কিন্তু এখন সন্তানরা দাফন করবে কোথায়? পানির ভেতর তো আর ফেলে দেওয়া যায় না, বাপের লাশ পানির ভেতর ফেলবে কিভাবে? তো এক কোনায় রেখে দিল যে যেখানে মাটি পাই সেখানেই দাফন করব। আড়াল করে রেখে একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, কোথাও পায় না। যেতে যেতে 7 দিন পার হলো, তাও পায় না। 10 নম্বর দিন গিয়ে একটা দ্বীপ পেল। সমুদ্রে তো আর মাটি পাওয়া তো সোজা নয়, এটা তো নদী না। আর যেখানে সেখানে জাহাজ ভেরাতেও পারবে না, না হলে তো বেজে যাবে, তলা বেজে গেলে পরবর্তীতে ছোটাবে কিভাবে? তো এখন 10 দিন পর গিয়ে একটা দ্বীপ পেল। তাদের ধারণা ছিল লাশ মনে হয় পচে গেছে। 10 দিনে কি আর লাশ স্বাভাবিক থাকে? যেই মাত্র লাশের কাছে গেল, লাশটা বের করলো, মুখের উপর থেকে কাপড়টা সরালো, তার অবাক হয়ে দেখলো এখনো চেহারার মধ্যে নুরানি হাসি লেগে আছে, মনে হচ্ছে এখনো যেন জিন্দা আল্লাহর বান্দা ঘুমায় স্বপ্ন দেখছে। না কোনো পচেছে, না কোনো গন্ধ এসেছে। অবশেষে শেষবারের মতো তাকে সেখানে শুয়ে দিয়ে এসেছে। দিনের জন্য সেই জামানায় কি পরিমাণ তাদের ভেতরের হাল ছিল, নারী পর্যন্ত দেখেন না, কে না জানে এই ঘটনা, আমার বলেও দেওয়া লাগবে না। দুধের বাচ্চা নিয়ে হাজির হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ নিয়ে যান, কারণ আমি নারী, আমাকে তো নিবেন না, যা ছিল তাই এনে দিলাম। যুদ্ধ করতে না পারে, না পারুক, তো জালেম আপনার বুকে তীর মারলে ঢাল তো হতে পারবে। কোন সাহাবীর কোলে দিয়ে রাখবেন, আমার বাচ্চাটাকে আপনার বুকের সামনে পেতে ধরবে, জালেমের তীর এসে বর্ষা এসে আমার বাচ্চার জানটা নিয়ে যাবে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনার জান তো হেফাজতে থাকবে। কিয়ামতের দিন আল্লাহকে গর্ব করে বলতে পারবো, আল্লাহ আমার বুকের মালিক নিজের জান কোরবান করেছে তোমার নবীর হেফাজতের জন্য। তাহলে সুতরাং আমরাও ফিকির করি, একটাই জীবন, একটাই সুযোগ, আর জানি না জীবনের কয়দিন বাকি আছে, আজকের রাতটাই শেষ রাত কিনা তাও তো জানি না। তাহলে সুতরাং কিছু একটা তো করতে হবে। মুহাম্মদ বিন কাসেম 18 বছর বয়সেই যদি হিন্দুস্তানের জমিন ইসলামের পতাকা উড়াতে পারে, মুআজ আর মুআওয়াজ দাড়িমোচ গজানোর আগেই যদি এই উম্মতের ফেরাউন আবু জাহালকে সাইজ করতে পারে, সেই তুলনায় আমাদের বয়স তো অনেক বেশি হয়েছে। এখনো যদি দ্বীনের জন্য কিছু করতে না পারি, করবোটা কবে? সুতরাং সবাইকে হাত জোর করে অনুরোধ রাখে, এখানে যারাই আছেন, যে বয়স
বয়সেরই আছেন, অনুরোধ করি আল্লাহর ওয়াস্তে ফিকিরটা করেন ইসলামের জন্য আমি কি করতে পারি, সর্বোচ্চ কতটুকু অবদান রাখতে পারি। কারণ ইসলাম আল্লাহর দিন, আল্লাহ বিজয়ী করবেন, মিস নাই। ইসলাম বিজয়ী হবেই হবে, আমাকে নিয়ে হোক আর আমাকে ছাড়া হোক, কিন্তু আমি কিন্তু কখনোই বিজয়ী হতে পারবো না ইসলাম ছাড়া। আমি চরম হেরে যাব ইসলাম ছাড়া। সুতরাং বিজয়ী দিনের পরশে আমিও থাকি না, আমারও কিছু অবদান থাকুক দিনের বিজয়ের পেছনে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ইসলামের প্রথম শহীদ হয়েছেন মক্কায়, ইসলামের বিজয় দেখে যেতে পারেন নাই, তাতে কি? এক সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার দাম এত বেশি, গোটা দুনিয়ার আজকের সব মুসলমানের আমল যদি এক পাল্লায় ওঠান, এক সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার পাল্লা হবে ভারী। তাহলে সুতরাং দিনের জন্য আর কিছু না পারি, অন্তত সুমাইয়া তো হতে পারবো, দিনের জন্য বেলাল তো হতে পারবো, দিনের জন্য হোসেন তো হতে পারবো। তো চূড়ান্ত বিজয় দেখে যেতে পারি বা না পারি, কিছু কোরবানি তো দিনের জন্য দিতে পারবো, নাকি পারবেন না? পারবেন না ইনশাআল্লাহ। তো অন লাইফ একটাই চান্স, এই চান্স আর আসবে না। তো সুতরাং কার চাইতে কে বেশি অবদান রাখতে পারেন, প্রতিযোগিতা শুরু করে দেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সব কিছু দিয়ে তার জমিনে তার দিনকে বিজয় করার তৌফিক দান করুন। যারা কষ্ট করে দীর্ঘ সময় পর্যন্ত কথা শুনলেন, আল্লাহ তাআলা সবাইকে জাযায়ে খায়ের দান করুন। সবাই দুরূদ শরীফ পাঠ করি। الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين। يا رب العالمين، يا أرحم الراحمين، يا أحكم الحاكمين، يا الله আপনি আমাদের আজকের এই মাহফিলকে কবুল করে নেন। আয় আল্লাহ, আপনি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের মা বাবা, আপনজন, আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে আছেন, তাদের প্রত্যেকের কবরকে নূরে নূরানি বানিয়ে দেন, প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আয় আল্লাহ, আমাদের যে মুরব্বীরা এখনো জীবিত আছেন, তাদেরকে নেক হায়াত দান করেন। আমাদের মধ্যে যারাই অসুস্থ, সবাইকে শেফায়ে কামেল আজল নসিব করেন। যারা ঋণগ্রস্ত, সবাইকে ঋণ পরিশোধের তৌফিক দান করেন। যে মুসিবতে আটকে আছে, আল্লাহ সকলের মুসিবতকে আপনি দূর করেন, প্রত্যেকের পরিবারের সুখ শান্তি দান করেন। আয় আল্লাহ, আমাদের দিলগুলোকে আপনার মহব্বত এবং আপনার নবীজির মহব্বত দিয়ে পরিপূর্ণ করে দেন। আয় আল্লাহ, হককে হক হিসাবে চেনার এবং তা মানার তৌফিক দেন, বাতিলকে বাতিল হিসাবে চেনার এবং তা বর্জন করার তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ, আপনার ঘরের কাজ চলছে, আয় আল্লাহ আপনার ঘরকে অতি দ্রুত এর সমস্ত কাজগুলো সম্পূর্ণ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আপনার গায়বী খাজানা থেকে এই সমস্ত জরুরতগুলোকে পূরণ করে দেন। আয় আল্লাহ, আপনার বান্দাদের দিলকে এই ঘরের দিকে আরো বেশি করে ঝুঁকায় দেন। আয় আল্লাহ, মুসল্লি যারা নিয়মিত আবাদ রাখেন, আয় আল্লাহ যারা দান সদকা করার নিয়ত করেছে, প্রত্যেকের প্রতিটা পয়সাকে আপনি কবুল করে নেন। যে নিয়ত দান করেছে, প্রত্যেকের দিলের নেক মাকসাদকে পূরণ করে নেন। জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দেন। আসমানি জমিনি तमाम বালা মুসিবত থেকে হেফাজত ফরমান। আয় আল্লাহ, প্রবাস থেকেও যারা খেদমত আঞ্জাম দিয়েছে, তাদের প্রবাস জীবনকে সুখময় বরকতময় বানিয়ে দেন। আয় আল্লাহ, ফিতনার জামানা, ঈমান নিয়ে বাঁচার, ঈমান নিয়ে মরার, কালেমা জপতে শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আপনার দিন নাজিলও করেছেন আপনি, চিরস্থায়ীভাবে টিকিয়েও রেখেছেন আপনি, বিজয়ও করবেন আপনি। আয় আল্লাহ, আপনার দ্বীনের জন্য আমাদের মতো দুর্বলদের, আমাদের মতো পাপীদেরও আয় আল্লাহ কিছু না কিছু অবদান রাখার তৌফিক দেন। আয় আল্লাহ, আমরাও যাতে জামানের বেলাল হতে পারি, জামানের হুসাইন হতে পারি, জামানের খাব্বাব হতে পারি, জামানের খুবাইব হতে পারি, সেই তৌফিক আমাদের সবাইকে দান করেন। আয় আল্লাহ, আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ বানিয়ে দেন, আগামীর বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ বানিয়ে দেন। সব বৈষম্য, সব জুলুম, সব দুঃশাসন, সব দুর্নীতি দূর করে আয় আল্লাহ এই দেশটাকে একটা সোনার দেশে পরিণত করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদের দিলগুলোকে এক এবং নেক বানিয়ে দেন। সব দলদলি ভুলে আপনার জন্য, আপনার নবীজির জন্য ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।